আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে জিরো রিটার্ন দাখিল করতে পারেন। প্রথমে আপনাদেরকে যেখানে আসতে হবে সেটা হলো ই-ট্যাক্স nbr.government.bd-তে আপনারা আসবেন। এটা আপনারা পেয়ে যাবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখান থেকে আপনারা এখানে আসলেই ই রিটার্নটা জমা দিতে পারবেন। আরেকটা কথা বলে দিই, সেটা হলো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন, না হলে কিন্তু হয়তোবা অনেক কথা আমি আপনাদের মাঝখানে শেয়ার করব। সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখতে থাকেন হয়তোবা অনেক কথা মিস হবে। আর বর্তমানে আমরা যারা অনলাইনে কাজ করি, বলতে পারেন যে ফেসবুক নিয়ে বলতে পারেন, কোনো না কোনোভাবে কিন্তু আমরা কিন্তু এই ই-টিন যেটা আছে ওটা কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করে ডাউনলোড করি, সেটা হোক ফেসবুক পারপাস, সেটা হোক অন্য কোনো পারপাসে আমরা কিন্তু ডাউনলোড করি। তো এই ক্ষেত্রে আমরা একটা ভুল করি, আমার নিজেরও ভুল। আমি দেখা গেল যে এই একটা বিষয় নিয়ে অবগত ছিলাম না যে ই রিটার্নটা আসলে আপনার ইনকাম না থাকলেও জমা দিতে হয়। বাট বর্তমানে কিন্তু এটা কিন্তু একেবারে ধরনের ম্যান্ডেটরি করে দিছে, মানে আপনাকে মাস্ট বি দেওয়া লাগবে। আপনি যদি ই-টিন একবার হলেও নিছেন, তো একবার নেওয়া হলেই আপনার রিটার্ন জমা দেওয়াটা জরুরি, অর্থাৎ বাধ্যতামূলক না হলে দেখা গেল যে ভবিষ্যতে আপনার বাসায় কোনো চিঠি আসতে পারে এনবিআর থেকে বা কোনো সমস্যা হতে পারে। প্রথমে আপনারা ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা আপনাদের টিন সার্টিফিকেটের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে লগ ইন করতে পারেন। সেটাও আমি একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমার যেহেতু লগ ইন করা আছে সেক্ষেত্রে তো আর নতুন করে আসলে অ্যাকাউন্ট খুলতে পারবো না। আপনারা কি করবেন, এই যে ই-ট্যাক্স এনবিআরে আসার পরে দেখেন যে এখানে আরও অনেক কিছু আছে, আপনি এখানে রিটার্নটা ভেরিফাই করতে পারবেন। ই-ট্যাক্স পেমেন্টের সোর্স ট্যাক্স এগুলো দেখতে পারবেন, আপনারা আরও সম্পর্কে জানতে পারবেন। এখানে আমরা যেটা করব সেটা হলো আপনার যেহেতু ই-টিন যদি থাকে এখান থেকে রেজিস্টার করবেন, যদি করতে চান আর কি, সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওর বিষয় যেহেতু ই রিটার্ন, আমরা মাঝখানের এটাতেই আসলে ক্লিক করব। আপনার যদি রেজিস্টার থাকে আই এম অলরেডি রেজিস্টার করবেন, যদি রেজিস্টার না থাকে আই এম নট রেজিস্টার্ড, ওকে। এবং এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হলো আপনি আপনার মোবাইল থেকে *1601# দিয়ে আপনি যদি ডায়াল করেন এবং তারপরে আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে, আপনার এই এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এটা যখন আপনি দিবেন সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিক ইনফরমেশনটা আপনি জানতে পারবেন। আর একটা বিষয় সেটা হলো দেখা গেল যে আপনার মোবাইল নাম্বারটা দেখা গেল যদি অন্য কারোর নামে রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিটার্ন করতে পারবেন না। অর্থাৎ আপনার ই-টিন, আপনার টিনটা যেহেতু করছেন আপনার আইডি কার্ড দিয়ে, সেক্ষেত্রে আপনার ওই সেম এনআইডি কার্ড দিয়ে আপনার একটা নাম্বার থাকা লাগবে এবং ওই নাম্বার দিয়েই আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ যে কোনো নাম্বার দিয়ে আপনি এখানে খুলতে পারবেন, ওকে। এই বিষয়টা গেল। এরপরে আপনি সাইন আপে আসবেন। সাইন আপে এসে এটা আপনার ট্যাক্স পেপারের যেই অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা টিন, সেটার নাম্বার এখানে দিবেন। এরপর এখানে মোবাইল নাম্বারটা দিবেন, এবারে ক্যাপচা দিবেন, হয়ে গেল ভেরিফাই, ওকে। এরপরে জাস্ট সাইন ইন করবেন। কি সাইন ইন সেকশন আপনি যদি যান এখানে আপনার টিন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, ক্যাপচা দিবেন, সাইন ইন, দ্যাটস ইট। আপনার এখানে কিন্তু হয়ে গেল, আপনার এটা লগ ইন হয়ে গেল। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি ইজি। এখন থেকে আমরা ই রিটার্ন জমা দেওয়ার জন্য দেখবেন যে রেগুলার ই রিটার্ন, এইখানে সেলফ যার অপশনটা আছে, আমরা ই রিটার্ন জমা দিতে গেলে রেগুলার ই রিটার্ন এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনি কি সেলফ দিতে চাচ্ছেন, দেখেন এখানে সেলফের অপশনটাই বর্তমানে অ্যাভেলেবল আছে। সেক্ষেত্রে এখানে সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার 2025 থেকে 2026, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার চলতেছে। আর ইনকাম ইয়ার অর্থাৎ আমার আর্নের যে ইয়ারটা, এটা আমার 24 যেই 1/7/2024 থেকে আমার এটা 30/6/2025 সালেরটা আমি যত দাখিল করতে চাচ্ছি। এখানে রেসিডেন্ট স্ট্যাটাস আপনারা রেসিডেন্ট দিবেন এবং এখানে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স আপনি এখানে নো দিবেন। এটা নো দিলেই হয়ে যাবে। আপনি যদি কোনো এখানে ইনকাম থাকে, লাইক ধরেন আপনি চাকরি থেকে ইনকাম করতেছেন, তাহলে আপনি এখানে টিকমার্ক দিবেন একটা, ওকে। আপনি ধরেন এখানে বাসা ভাড়া থেকে পাইতেছেন, এখানে অবশ্যই চেকমার্ক দিবেন। কখনোই কোনো কিছু
ভুলভাল করবেন না, বা দেখা গেল অনেক সময় দেখা গেল যদি এনবিআর এর কর্মকর্তাদের যদি আর কি তাদের সন্দেহজনক মনে হয়, তারা কিন্তু ইনভেস্টিগেট করতে পারে বা পরবর্তীতে আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে দেখেন যে এখানে আপনাদের যদি ইনকাম এখান থেকে কিছু থাকে, সো এখানে দিয়ে দিবেন। আপাতত যেহেতু আমি এই রিটার্নের ক্ষেত্রে যেটা অ্যাভেলেবল আছে সেটা যেহেতু ইনকামও নাই, সেক্ষেত্রে আপাতত নো দিয়েই আমরা এগিয়ে যাব। এখানে দেখেন যে ইয়েস দিবেন, হ্যাঁ ইয়েস দিলে এখানে সবটা হাইড হয়ে যাবে, বিকজ আমাদের কোনো ইনকাম নাই। ওকে, অ্যান্ড 7 কন্টিনিউ। এবং নেক্সটে আমরা দেখব যে IT10B রিকোয়ারমেন্ট, এটা ইয়েস করে দেওয়াটাই ম্যান্ডেটরি। আবার আরেকটা ওয়ে আছে, আমি আপনাদেরকে আরেকবার দেখাই। দেখবেন এটা যদি এখানে নো দেন, নো দিলে এটা চলে গেল। আচ্ছা, আমরা একটা জিনিস দেখাই, এটা হলো আপনার গ্রোস ওয়েলথ, অর্থাৎ আপনার যদি 50 লাখের সম্পত্তি থাকে, 50 লাখের ঊর্ধ্বে, সেক্ষেত্রে আপনার এখানে আপনি ইয়েস দিবেন, অর্থাৎ আপনি এখানে নো দিবেন। সো আমি এখানে নো দিব। আমার যদি কোনো মোটর কার যদি থাকে সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ না থাকলে নো। আর অফশোর প্রপার্টি যদি আপনার থাকে ইয়েস, শেয়ার হোল্ডার যদি থাকে ইয়েস দিবেন। যদি কোনো প্রপার্টি আপনার সিটি কর্পোরেশনের আওতাভুক্তে থাকে আপনি সেটাখানে ইয়েস দিবেন। যদি আমার নাই সেক্ষেত্রে নো দিয়ে দিলাম, এবং এটাকে IT10B মে নট বি ম্যান্ডেটরি। ওকে, অ্যান্ড স্টিল ওয়ান্ট টু বি সাবমিট। এখানে এটা আপনি যদি নো দেন, সেক্ষেত্রে দেখবেন যে এখানে অ্যামাউন্ট অফ গ্রোস ওয়েলথ, অর্থাৎ আপনি কত টাকা আপনি এখানে খরচ করছেন আপনার পুরো অর্থ বছরে, সেক্ষেত্রে এইটা এখানে দিয়ে 7 কন্টিনিউ করলে কিন্তু আমাদের জমাটা হয়ে যায়। তো যেক্ষেত্রে সেক্ষেত্রে হয় কি যে দেখেন, প্রাপ্তবয়স্ক যদি হয় আপনি বা আমি বা যে কেউই ধরেন 18 বছরের ঊর্ধ্বে যদি একটা মানুষ চলে যায়, তার কিন্তু কোনো না কোনো খরচ আছে। ওকে, সো আমরা এটা আসলে চাচ্ছি না, এটা আমাদেরকে লিখে দেওয়াটাই উত্তম। ওকে, ইয়েস দিবেন, 7 কন্টিনিউ। সো এখানে এক্সপেন্স অ্যান্ড ফুড অ্যান্ড ক্লোথিং আদার এসেন্সিয়াল, অর্থাৎ আপনার বছরে খাওয়া দাওয়া, কাপড় চোপড় বা এসেন্সিয়ালের জন্য কেমন খরচ যায়। সো আমরা এখানে 40,000 দিলাম। এখানে দেখবেন যে এডুকেশন এক্সপেন্সেস যদি আপনার থাকে, যে আপনার পড়াশোনা বাবদ কেমন খরচ হচ্ছে, সো এটা চাইলে আপনার যদি না থাকে, আপনি যদি না করে থাকেন, এটাতে দেওয়ার প্রয়োজন নাই। দেখা গেল যার রিটার্ন, সে দেখা গেল যে তার পড়াশোনার পিছনে মানে এই বছরে কোনো খরচ যায়নি, অর্থাৎ সে হয়তো বা জব প্রিপারেশন নিতেছে। তো সেখানে আপনি কি করবেন, সেখানে আপনি আপনার খরচ, ধরেন খরচ তো একটা হয়, তো আপনি ধরেন সেখানে একটা খরচ দেখাই দিতে পারেন। সো আমরা এখানে এডুকেশন এক্সপেন্সেস ধরেন এখানে 10,000 দিলাম। হ্যাঁ, কারণ ওই পরিমাণ দেখা গেল খরচ এখানে হয়নি, সেক্ষেত্রে এডুকেশন এক্সপেন্স 10,000 দেওয়া যায়। সেক্ষেত্রে যদি আপনার এনি আদার এক্সপেন্স থাকে, ধরেন আমার আদার এক্সপেন্সেস ধরেন 10,000ই ধরাটা উত্তম, এখানে 10,000 দিয়ে দিলাম। ওকে, এরপরে পার্সোনাল লোন আপনার এখানে যদি না থাকে নো, 7,000 টাকা দিবেন। যদি এনভায়রনমেন্ট চার্জ না থাকে নো। সো আমাদের এখানে সব কিছু ওকে। এবারে মানে এগুলো কিন্তু মনে রাখবে না, এবারে জাস্ট আমরা এখানে 7 কন্টিনিউ করে দিব। এবারে দেখবেন যে আপনার এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস 60,000। ওকে, এখানে ইনকাম শোন অফ দ্য রিটার্ন জিরোই হবে। তো আমরা এখানে অ্যাসেটে আসবো, অ্যাসেটে সেখানে ক্যাশ ইন হ্যান্ড আমরা দিতে পারি। দেখেন এখানে ক্যাশ ইন হ্যান্ডও দেখা গেল কত আপনার হাতে থাকে। সো আপনি এখানে ক্যাশ ইন হ্যান্ড ধরেন আপনার দেখা গেল যদি থাকে, সেক্ষেত্রে দেওয়াটা উচিত। সেক্ষেত্রে ধরেন বলতে পারেন ক্যাশ ইন হ্যান্ড যদি না থাকে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, যার রিটার্ন জমা দিতেছি সেখানে অথবা ক্যাশ ইন হ্যান্ড তার কোনো নাই। সো এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা জিনিস দেখেন, আমাদের এখানে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার 60,000, টোটাল ফান্ড আউটফ্লো 60,000 দেওয়া আছে। এটা কিন্তু মাইনাস হয়ে আছে, অর্থাৎ আপনি আপনার কারণ দেখাননি, আপনার সোর্স অফ ফান্ড কি। হ্যাঁ, সো এখানে আমরা আদার রিসিপ্টে কী দেবো। হ্যাঁ, এখানে আদার রিসিপ্ট, অর্থাৎ আপনার এখানে কিন্তু আমাকে সোর্স অফ এখানে কারণ দেখাতে হবে। হ্যাঁ, এখানে আমরা পার্টিকুলার্স ধরেন দিতে পারি
গিফট ফ্রম ফাদার। এবার রেফারেন্স দিবেন হলো নীল, অ্যামাউন্ট দিবেন ধরেন 60,000। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু এখানে নাই, হ্যাঁ 60,000 কিন্তু আপনার এখানে নাই। তো এরপরে আমরা এটা দেখব কোথায় কি আছে, এগুলো জাস্ট আমরা একটু প্রিভিউ কইরা এখান থেকে সব কিছু ধরেন দেখা শেষ। এরপরে আমরা জাস্ট 7 কন্টিনিউ করব। ওকে 7 কন্টিনিউ করলে দেখবেন এটা আপনার সব কিছু দেখবেন 0 0 0। কেন 0 হয়ে আছে? কারণ আপনি তো ইনকাম করেন না, আপনি একজন স্টুডেন্ট। ওকে, আর আপনি যদি ইনকাম করতেন এখানে কিন্তু অনেক কিছু আপনার যে ইনকামের যেই সোর্স বা দেখা গেল আপনি কত ইনকাম করছেন বা আপনার কত টাকা ট্যাক্স আসছে এটা কিন্তু এখানে দেখাইতো, এবং এটা কিন্তু আপনাকে অবশ্যই পে করতে হতো। যেটা তো আমাদের নাই, সেক্ষেত্রে ধরেন যে আমাদের কোনো কিন্তু রিটার্ন দেওয়া লাগছে না, অর্থাৎ এটা 0। এখানে আমরা এটা সেভ করে দিব। দেখেন এটা কিন্তু সেভ সাকসেসফুলি। এবার সেভ সাকসেসফুলি হওয়ার পরে দেখেন যে সোর্স ট্যাক্স এটা হয়ে গেল, আমাদের কিন্তু কোনো পেও করা লাগতেছে না। যদি এখানে থাকতো, এখানে কিন্তু পে নাও বাটন আছে আপনার, আমাদের কিন্তু দেখেন কোনো এখানে পে করা লাগছে না। সো এখানে আমরা প্রসেড টু অনলাইন রিটার্ন করে দিব। প্রসেড টু অনলাইন রিটার্ন করে দিলে আপনাদের সামনে আপনাদের যে রিটার্নের যেই পেপারটা কিন্তু রেডি হয়ে চলে আসবে। এটা আপনি বাংলায় দেখতে পারেন, ইংলিশেও দেখতে পারেন, এটা জাস্ট আপনারা দেখে নেবেন। এটা আমি দেখা গেল যে অমন করে আপনাদের দেখাতে পারবো না, কারণ কোনো প্রাইভেসি জনিত কারণ আছে। ওইটা কিন্তু আপনাদের দেখা গেল আপনি এতক্ষণ যা পূরণ করলেন ওটা কিন্তু আপনাদের একটা অনলাইন যেই বলতে পারেন ফর্ম, ওইটা কিন্তু রেডি, অর্থাৎ আপনারা দেখে নেবেন। আমি ওটা আর কি দেখালাম না, কারণ ওইটা প্রাইভেসি জনিত কিছু কারণ দেখানো উচিত নয়। এখানে সাবমিট রিটার্ন আমরা করব। ওকে, আমরা সাবমিট রিটার্ন কখন করব? দেখেন আমাদেরকে ডবল চেক দিতে বলবে, আমরা এখানে এটা কি করব? ইয়েস করে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের রিটার্নটা কিন্তু দেওয়া শেষ, আমাদের কিন্তু আর কোনো কাজ নাই। এই যে রিটার্নটা দেওয়া শেষ আমরা এখানে দেখতে পারি। সো এটাও আমরা অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারি। এটা চেষ্টা করবেন অনলাইনে ডাউনলোড করে গুগল ড্রাইভে কোনো ফাইলে রাখবেন, যেন পরবর্তীতে আপনি এইটা দেখি আপনি 0 রিটার্ন জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভালো হবে। যদি উল্টাপাল্টা কোনো কিছু এখানে দেওয়া মানে যাবেই না, উচিত না বললে না, একেবারে ধরেন যাবেই না, অর্থাৎ আপনি এটা দিলে সমস্যায় পড়বেন। সেক্ষেত্রে যেইটা আপনি দিছেন এই বছরে, এই অর্থ বছরে, পরবর্তী অর্থ বছরে আপনি কিন্তু এইটাই দিবেন। সো এইগুলো আসলে রেখে দিবেন, বাসায়ও একটা কপি রেখে দিতে পারেন। আমরা এটা ডাউনলোড করব। ধরেন আমাদের সেভ করা শেষ, আমাদের ধরেন এখানে সেভ করা শেষ। এরপরে আমরা কি করব? আমাদের এখানে সার্টিফিকেটটা আসলে ডাউনলোড করে নিতে পারি। এইভাবে আপনারা রিটার্ন সাবমিট করতে পারেন, যেটা অনেক ইজি। শুধুমাত্র একটু নিজের প্রচেষ্টা করলেই কিন্তু আপনি আপনার বাসায় কম্পিউটার থাকলেই এটা দিতে পারবেন, বা আপনি আপনার ফোন দিয়েও দিতে পারবেন। সেজন্য আপনাকে বাইরে কোথাও যে লাইন দিতে হবে না, বা বাইরে যে হয়তো বা অনেক ঝামেলা কোনো জায়গায় দিতে গেলে, বা দেখা গেল যে আপনার অনেক খরচপাতিরও একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনি বাসায় বসেই রিটার্ন দিয়ে দিলেন। দেখেন এটা কোনো সময়ই লাগলো না। আর আপনি যদি এটা না দেন, সেক্ষেত্রে দেখা গেল যে কিন্তু হিউজ একটা ঝামেলা এখানে হইতেই পারে, হয়তো বা এখন হইতেছে না, বাট ইন ফিউচার হতেই পারে। সো আর এটা দিতে দেখা গেল আপনার তো কোনো খরচ আসতেছে না। তো আমি মনে করি এটা আমাদেরকে দিয়ে দেওয়া উত্তম। আমাদের অবশ্যই একজন সচেতন বাঙালি হিসেবে রিটার্ন দেওয়াটা জরুরি বলে আমি মনে করি। সো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।